এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, সকাল গড়িয়ে দুপুর, কিন্তু মানুষের যে আনন্দ উল্লাস সেটি কমছে না, বরঞ্চ বেলা যতই বাড়ছে ততই মানুষের আনন্দ উল্লাস কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েই চলেছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম, সকাল থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঘণ্টাখানিক কিছুটা স্বস্তি পেয়েছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে তীব্র তাপদাহ সেটি বেড়েছে, যার কারণে কিন্তু মানুষের যে প্রশান্তির যে খোঁজে যে সাগরের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়েছেন। এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে মানুষের ঢেউয়ের সঙ্গে যে খেলা সেটি করছে। অনেকে ছবি তুলছে, আবার অনেকে প্রিয়জনকে পানি ছিটিয়ে তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো, ঈদের যে আনন্দ সেটি উপভোগ করছে। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, যেহেতু ঈদের টানা ছুটি পেয়েছে, আজকে টানা ছুটির শেষ দিন, সেক্ষেত্রে আজকে অনেকে ফিরে যাবে, আবার অনেকে বলছে অফিসের আরও অতিরিক্ত সময় ছুটি নিয়ে তারা এসেছেন। এবং পর্যটক ব্যবসায়ীরা যেটা বলছে, আগামী সপ্তাহ পর্যন্ত, শুক্র শনিবার পর্যন্ত কিন্তু পর্যটকের চাপ থাকবে। সেক্ষেত্রে তারা যেটা বলছে, যেহেতু পর্যটকের চাপ বাড়ছে, সেক্ষেত্রে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটাই ভালো হচ্ছে। শুধু পর্যটকরা শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের অন্যান্য যে বিনোদনের স্পটগুলো রয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, টেকনাফ থেকে শুরু করে মহেশখালীর আদিনাথ মন্দির থেকে শুরু করে রামুর বৌদ্ধবিহার, সব জায়গায় মানুষের যে ভিড় সেটি আমরা নানা মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে আসলে নিশ্চিত করেছে। সেখানে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করছেন। এই বিপুল সংখ্যক পর্যটকের ভ্রমণকে কেন্দ্র করে কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড কর্মীরা সবাই একযোগে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছে। সমুদ্র স্নানে যেমন পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে লাইফগার্ড কর্মীরা, অন্যদিকে সমুদ্র এলাকা থেকে শুরু করে অন্যান্য বিনোদনের স্পটগুলোতে কিন্তু ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। কোনো ধরনের হয়রানি হলে দ্রুত সেটি ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটের লাক্কাতুয়া চা বাগান এলাকায় আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম প্রাচীনতম চা বাগান লাক্কাতুরা চা বাগানে। এই বাগান সহ আশেপাশের যে বাগানগুলো আছে, মাল্লিছড়া কিংবা আলিবাহার চা বাগান, সব বাগানগুলো কিন্তু বিকেল বেলাটায় পর্যটকে মুখরিত থাকে। এখন যদিও মধ্যাহ্নভোজের সময় বা পর্যটকরা যারা আছেন সিলেটের বাইরে সাদা পাথর, বিছনাকান্দি, আর রাতারগুল কিংবা পান্থমাই বা অন্যান্য জায়গা, বিভিন্ন জায়গায় প্রদর্শন করে বিকেল বেলাটা এখানে এসে সবুজে ঘেরা চা বাগানগুলো পরিদর্শন করে থাকে এবং সেই সময়টিতে পর্যটকদের বেশ মুখরিত থাকে এই জায়গাটিতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু পর্যটক রয়েছে। প্রচণ্ড রোদ এবং এই গরমের কারণে পর্যটকরা যারা আছেন তারা এই পাহাড়ের উপরে কিংবা বিভিন্ন ছায়ায় তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে যদি বলি, সিলেটে আজকে প্রচণ্ড তাপমাত্রা এবং এই কারণেই পর্যটক যারা আছেন তারা এই সময়টিতে সাধারণত একটু সাদা পাথরের সেই স্বচ্ছ পানির সাথে খেলা করছে কিংবা জাফলংয়ের পানির সাথে খেলা করছে, কিন্তু কিংবা অন্য কোনো যে বিছনাকান্দি আছে বা অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতেই তারা সময় কাটাচ্ছে। এবং বিশেষ করে সেই সমস্ত এলাকা থেকে তারা দুপুরের পরেই সিলেট নগরীতে প্রবেশ করে। এটি একেবারে নগরীর লাগোয়া একটি চা বাগান এবং এই কারণেই বিকাল বেলাটা যারা সিলেট নগরী বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে থাকে তারা বিকেল বেলাটা এসে এই জায়গাটিতে সময় কাটিয়ে যায়। প্রায় সন্ধ্যা কিংবা সন্ধ্যা গড়িয়ে কিছুটা সময় পর্যন্ত এই জায়গাটিতে কাটিয়ে যায়। সে কারণেই বিকাল বেলাটা পুরো পরিপূর্ণ থাকে এই বাগান এলাকাগুলোতে। এই মুহূর্তে সেই পরিমাণ পর্যটক বা সেই পরিমাণ যারা পর্যটকরা আছেন তারা খুবই কম, এবং যারা আশেপাশে এলাকার ছিলেন কালকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এখানে এসেছেন পর্যটক, তারাই কিন্তু এই সময়টিতে তারা এখানে কাটিয়ে যাচ্ছে। মোটামুটি বলা যায় যে সিলেটের এই কয়দিন যে পর্যটন, গত বৃহস্পতিবার ঈদের পর থেকে আজকে পর্যন্ত পর্যটক এলাকায় যেই পর্যটন এসছে তারা খুব শান্তিতে তাদের অবস্থান করেছে। মোটামুটি এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে সব শেষ। পর্যটক কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঈদ উদযাপনের খবরাখবর সিলেট থেকে জানাচ্ছিলেন ইকরামুল কবির এবং কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।